তারা ভারতে কিছু মালামাল দেওয়ার জন্য মাছের গাড়ি 30-35টি মাছের গাড়ি ছিল, কোটি টাকার উপর, কয়েক কোটি টাকার মালামাল ছিল সেখানে। সেই মালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ী যারা ছিল তারা কান্নার অবস্থা, তারা খুবই দুঃখ প্রকাশ করে গেছে এবং তাদের হাজার হাজার কোটি টাকা লস হয়েছে। চাতলাপুর স্থলশুল্ক স্টেশন দিয়ে প্রতিদিন গড়ে 25 বা 30 মেট্রিক টন মাছ রপ্তানি হতো। এখন রপ্তানি বন্ধ থাকায় তো এটা মানে একদম শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে সরকারের তো অবশ্যই রাজস্ব লস হচ্ছেই। এটা গত 27 নভেম্বর থেকে আমাদের এখানে এই চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আর কোনো আমদানি রপ্তানি কিছুই হচ্ছে না আর কি। এটা আমাদের সাইডের কোনো সমস্যা না, ইন্ডিয়ান সাইড থেকে ইন্ডিয়ান যারা ইম্পোর্টার আছেন তারা কিছু গ্রহণ করছেন না, বা এক্সপোর্টার যারা তারা কিছু পাঠাচ্ছেন না আর কি। প্রায় 10-12 দিন যাবৎ আমাদের বর্ডারের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের গত যেদিন আমাদের ওই যে বন্ধ হয় সেদিন আমাদের প্রায় 5 গাড়ি মাল আসছিল। আমাদের 5 গাড়ি মাল আসার পরে হঠাৎ করে এই যে আপনাদের এই সমস্যাগুলো শুরু হয়। এই সময় আমাদের 5 গাড়ি মাল আমরা রাখছিলাম, আমাদেরকে কাস্টম বলছিল মাছগুলো রাখার জন্য পরের দিন দিতে পারবে, কিন্তু পরে জানায় ইন্ডিয়া আমাদের এই মাছগুলো যাবে না। প্রায় আমাদের প্রচুর মাছ, প্রায় 1 কোটির উপরে মাছ, 1 কোটি টাকার উপরে মাছ ছিল এখানে। এখন আমাদের মাছের উপরে আমরা নির্ভরশীল, কিন্তু যে মাছগুলো বন্ধ করার পরে এখন আমাদের খুব একটা সমস্যা হইতেছে। পরে এখন তো কি সবই বন্ধ, সবগুলো বন্ধ করে ফেলছে ওরা। আমরা হইলাম এখানে সীমান্তর বর্ডারের সাইডে, তো আমরা হইলাম এখানোর কাছাকাছি, সবসময় আমরা এখানে আসা যাওয়া করি। আমরা চাই যে বর্ডারগুলার যে আমদানি রপ্তানিগুলা চালু থাকতে হইলে সবাই মনে হয় এখান থেকে অব্যাহত থাকবো। এবার এরপরে হইলো যে যেটা আমরা আশা করি যে এটা চালু করলে আমরা অনেক ভালো হয়, একটু ফায়দা হয়। তবে সীমান্ত সাইডে যে গোলাগুলির শব্দর কারণে আমরা অনেক মানুষ অথবা অনেক জনগণ মানে ভয় পায় আর এবং তার দূরত্ব থাকে। আমরা এখানে 27 নভেম্বর থেকে আসলে ওজন এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলা মানে মাল যান না ইন্ডিয়াত, ও কারণে আমাদের এখানে আসলে অনেকে কাজ কাম করতো, তো তারা বেকার হয়ে গেছে। তো যদি এটা আবার পুনরায় চালু হয় তো এখানে আমরা এখানেও মানে তারা কাজ করার সুযোগ পাইব এবং তারা পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে থাকতে পারবো। ওটাও আর কি আমি চাই যে অতি দ্রুত এটা আবার চালু হোক, এটা আবার মানে যারা খাম টাম সব করুক আর কি। ওটাও আমরা এখানে 27 নভেম্বর থেকে আসলে ওজন এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলা মানে মাল যান না ইন্ডিয়াত, ও কারণে আমাদের এখানে আসলে অনেকে কাজ কাম করতো, তো তারা বেকার হয়ে গেছে। তো যদি এটা আবার পুনরায় চালু হয় তো এখানে আমরা এখানেও মানে তারা কাজ করার সুযোগ পাইব এবং তারা পরিবার নিয়ে তারা সুখে শান্তিতে থাকতে পারবো। ওটাও আর কি আমি চাই যে অতি দ্রুত এটা আবার চালু হোক, এটা আবার মানে যারা খাম টাম সব করুক আর কি। ওটাও